এবার যাচ্ছি সহেলিও কি বাড়ি দেখতে। সহেলিও কি বাড়ি, হাফ অ্যান আওয়ার লাগবে দেখতে। যাচ্ছি এখন দেখতে। আগেকার দিনের রাজা বাদশাদের কাছে এত টাকা পয়সা থাকতো যে নিজের মহারানীর জন্য আর তার সঙ্গী সাথীদের জন্য একটা পুরো মহল আর গার্ডেন বাগিচা এগুলো সব বানিয়ে দিয়েছে, ঝর্ণা টর্না সব বানিয়ে দিয়েছে, ফোয়ারা। এটা হচ্ছে আড্ডা দেওয়ার জন্য আর গসিপ করার জন্য, ভাবাই যায় না। তো আমরা চলে এসেছি সহেলিও কি বাড়ি দেখতে। এই যে এইখানে 1700 সালে এই জায়গাটা পত্তন করা হয়েছিল, প্রায় 20-30 বছর ধরে জায়গাটা তৈরি করা হয়েছে। আর আমরা যে ফতেসাগর লেক দেখেছি একটু আগে, সেই লেকের নিচে এই গার্ডেন টার্ডেন অনেক জলের নিচে চলে গেছে। তো যেটা অবশিষ্ট আছে সেটা আমরা আজকে দেখব। বিশেষ দ্রষ্টব্য হচ্ছে পদ্মদিঘি, যেটা আমরা পরে দেখব। যেহেতু এটি একটি মনোরঞ্জন করার জায়গা, সেজন্য দরজায় কাঁটা বা পেরেক নেই, ফুল লাগানো আছে। তবে বিরাট বড় কাঠের দরজা দিয়ে ঢুকছি। ফার্স্টেই ওয়েলকাম ফাউন্টেন, প্রচুর ফোয়ারা লাগানো আছে চারদিকে, প্যাসেজ করা আছে যার মাঝখানে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। চারদিকে জলের ফোয়ারা, রাস্তাটা পুরো ভিজে গেছে। ঠান্ডার মধ্যে আমরা একটু সাবধানেই এগিয়ে চললাম, কিন্তু প্রচুর লোক এখানে দাঁড়িয়ে ছবি তুলছে। তো আমরাও দাঁড়িয়ে একটু চারদিকটা ক্যামেরা ঘুরিয়ে দেখছি, বেশ ভালোই লাগছে। অনেকটা সেই ইকো পার্ক ফিল আসছে কলকাতার। ইকো পার্কেও এরকম ধরনের ফোয়ারা আছে প্যাসেজের দু সাইডে। তবে এই জায়গাটার আলাদা টাচ আছে হচ্ছে যে রাজা বাদশাদের যে কারুকার্য করা দালান, তারপরে ফটকগুলো আছে, সেইগুলো সত্যি দেখার মতন। এখানে একটা জায়গায় আমরা চলে এসেছি, চারদিকে প্রচুর ফুলের গাছ লাগানো আছে। আর জায়গাটার নাম হচ্ছে কালাঙ্গন। তো এইখানেও প্রচুর মহল টাইপের আছে, দেখেই বুঝতে পারছো যে এইখানে রানীরা সব গল্পগুজব করতো, গসিপ করতো, আর এই জায়গাটায় বেশ সময় কাটাতো। খুব সুন্দর জায়গা, চারদিকটা জল, মাঝখানে এরকম দাঁড়ানোর জায়গা। প্রচুর লোক এখানে ফটো সেশন করছে, দেখতেই পাচ্ছ। এই যে এই কাপল এরা দাঁড়িয়ে এখানে ছবি তুলছে। আমার ইচ্ছে ছিল এখানে দাঁড়ানোর, কিন্তু আর সুযোগ হয়নি। আমরা চলে এসেছি স্টার অ্যাট্রাকশন পদ্মদিঘির সামনে। এখানে প্রচুর লোটাস এখানে গাছ আছে। তো এখন আমাদের সৌভাগ্য হয়নি ফুলগুলো দেখার, কিন্তু জায়গাটা সত্যিই খুব সুন্দর। চারদিকে প্রচুর বিভিন্ন আর্কিটেকচার ওয়াইজ ফোয়ারা আছে। তো জল পড়ছে, আমরা এখানে একটু দাঁড়িয়ে ছবি আর ভিডিও তুললাম। তারপরে এই জায়গাটা পুরোটাই বাগান। তো এখানে বাগানের পরিচর্যা চলছে। এখানকার যে রাজস্থানী মহিলারা, তারা সব বাগান পরিচর্যা করছে এই জায়গাটায়। ছোটো নপু আর অতসী এখানে একটু এনজয় করে নিচ্ছে। বেশ সুন্দর রোদ পড়েছে আজকে। আমাদের উদয়পুরের অ্যাকচুয়ালি সেকেন্ড ডে। আমরা সকাল সকাল এই সহেলিওকে বাড়ি দেখতে চলে এসেছি। এরপরে আরও বিভিন্ন জায়গা ঘুরবো, সারাদিন প্রচুর জায়গা ঘোরার প্ল্যান আছে। তো আমরা এটা দেখা হয়ে যাওয়ার পরে হাফ অ্যান আওয়ারের মধ্যে দেখা হয়ে গেছে, আমরা বেরিয়ে আসছি বাইরে। একটু চা জল খাওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম। একদম সহেলিওকা বাড়ির সামনে এরকম সুন্দর ছোট ছোট ছাতা আর বিভিন্ন রকমের শোপিস বিক্রি হচ্ছে, চেতক ঘোড়া, এগুলোও দেখলাম। এখানকার নিশানির জন্য লোভ সামলাতে না পেরে একটা চেতক ঘোড়া কিনেই নিয়েছি, বাড়ির শোকেসে স্থান পাবে। এটি একটি ছোট্ট মিনি ব্লগ। এর পরের ব্লগটা একটু বড় হবে, তার কারণ সিটি প্যালেসটা দেখাবো তোমাদের উদয়পুরের। তো আপাতত ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।